আলিপুরদুয়ার জেলার 5টি বিধানসভার ডিসিআরসি আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় থেকে ইভিএম বদল করার অভিযোগ তুলল বিজেপি। অভিযোগ, ডিসিআরসি অর্থাৎ আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের দুটি গেটের মধ্যে একটিতে কঠোর নিরাপত্তা থাকলেও অন্যটিতে দেখা যায়নি নিরাপত্তা ব্যবস্থা। ইউনিভার্সিটির যে গেটটা রয়েছে, যেটা ডিপিএসসির সামনে রয়েছে এবং ডিসিআরসির পিছনের যে গেটটা, সেই গেটে কোনো রকম প্রথমত সেখানে সিকিউরিটি সেখানে ছিল না। দ্বিতীয়ত কোনো রকম ফোর্স সেখানে ছিল না এবং আমাদের কার্যকর্তারা ওদিক দিয়ে হাঁটতে গিয়ে দেখে মোটামুটি এই 8:30-9টা নাগাদ সেখান দিয়ে ইভিএম ভর্তি সেখানে গাড়ি ঢোকে এবং আবার ইভিএম গুলো ওই পিছন দিয়ে একটা প্লাইউডের দরজা রয়েছে, সেখান দিয়ে আবার ইভিএম নাকি বার করে সেখান দিয়ে আবার সেই গাড়িতে করে বুলেরোতে করে সেখানে নাকি ইভিএম বার করা হয়েছিল। এটা আমাদের কার্যকর্তারা দেখেছিল। তৎক্ষণাৎ আমাদের কাছে খবর আসে এবং আমরা সেখানে গিয়ে পৌঁছাই এবং পৌঁছানোর সাথে সাথে সেখানে দেখি বুলেরোটা তো ছিল না, বাট আরেকটি গাড়ি আমরা সেখানে মানে আপনার হচ্ছে জাইলো বা ইনোভা টাইপ একটি গাড়ি সেটা সেখানে রাখা থাকে এবং সেখানে দেখি সেই গাড়ির মধ্যেও সেখানে ইভিএম সেখানে রাখা রয়েছে এবং ঘন্টার পর ঘন্টা সেখানে পড়ে থাকে এবং সেখানে কারোরই সেখানে সেরকম পাত্তা মানে দেখা পাওয়া যায় না। আমরা সেটা প্রশাসনকে জানাই। এমনকি ওই গেটটিকে সিল করে দেওয়ার কথা থাকলেও তা খোলাই ছিল না কোনো সিসি ক্যামেরাও। বিজেপির অভিযোগ, সেই গেট দিয়েই কয়েকটি গাড়িতে করে এসে ডিসিআরসির অস্থায়ী টেন্ট থেকে জমা পড়া ইভিএম বার করে নিয়ে গেছে কেউ বা কারা। সেই ভিডিও প্রকাশ করেছে বিজেপি। ঘটনাটি বিজেপি কর্মীদের নজরে আসতেই প্রশাসনকে জানালে প্রশাসন সেই গেটটিকে সিল করে দেয় গভীর রাতে। এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি মিঠু দাস অবশ্য রাজ্য নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। এমনকি প্রশাসনের সহযোগিতাতেই এই কাণ্ড বলে অভিযোগ করেন তিনি। যদিও এই বিষয়ে কোনো জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে সদুত্তর পাওয়া না গেলেও তারা সাফাই দিয়েছেন ওই ইভিএমগুলি অব্যবহৃত ছিল, তাই পেছন দিক দিয়ে বের করে নেওয়া হয়েছিল। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।